লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের প্রধান হাসান নাসরুল্লাহ ইসরায়েলি হামলায় গত শুক্রবার নিহত হয়েছেন। দেশটির রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলিতে প্রতিরোধ যোদ্ধাদের সদর দপ্তর লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এতে নাসরুল্লাহ ছাড়াও নিহত হয়েছেন প্রতিরোধ যোদ্ধাদের শীর্ষ আরও কয়েকজন কমান্ডার। এছাড়া ওই হামলার জেরে ধসে পড়ে অন্তত 6টি আবাসিক ভবন। হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর মৃত্যুতে বিশ্বজুড়ে নানান প্রতিক্রিয়া দেখা গেছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরাস বলেছেন, গতদিনে লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েল যে নাটকীয় উত্তেজনা দেখাচ্ছে তাতে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। সহিংসতার এই চক্র এখনই বন্ধ করতে হবে এবং সব পক্ষকে সংঘাত থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন তিনি। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে নাসরুল্লাহকে হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন এবং লেবাননে আগ্রাসন বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, এই বলপ্রয়োগমূলক পদক্ষেপ লেবানন এবং পুরো মধ্যপ্রাচ্যে আরও বড় নাটকীয় পরিবর্তন আনবে। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বোয়ারবক সতর্ক করে দিয়ে বলেছেন, লেবাননের পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক। পুরো অঞ্চলে সহিংসতা বেড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। এটি কখনোই ইসরায়েলের সুরক্ষা ও স্বার্থের পক্ষে কাজ করবে না। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইসরায়েলকে গণহত্যা, দখলদারিত্ব ও আগ্রাসন নীতির অংশ হিসেবে অভিহিত করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও অন্যান্য সংস্থার প্রতি সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছেন, অস্থিতিশীলতা ঠেকাতে তারা লেবাননের কর্তৃপক্ষ ও ওই অঞ্চলের ফ্রান্সের অংশীদারদের সঙ্গে যোগাযোগ রাখছে। বামপন্থী ফরাসি রাজনীতিবিদ ও ইউরোপীয় পার্লামেন্টের সাবেক সদস্য জ্যঁ-লুক মেলানচন বলেন, এই হত্যাকাণ্ড লেবাননে আগ্রাসন ও যুদ্ধের দিকে আরও একটি পদক্ষেপ। হাসান নাসরুল্লাহর হত্যার ঘটনাকে কাপুরুষোচিত ও সন্ত্রাসী হামলা বলে নিন্দা জানিয়েছে হামাস। ফাতাহ ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস নৃশংস ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়েছেন। এছাড়াও ইরান, ইরাক, হুতি বিদ্রোহ সহ আরও অনেক নেতা বিবৃতি দিয়েছেন।